আগামী নির্বাচনে ইসলামী রাজনৈতিক শক্তিকে মানুষ ভোট দেবে বলছেন ডক্টর তাহের। এদিকে জাতীয় পার্টি কার্যালয়ে হামলায় বিএনপির নিন্দা। জানাবো রাজবাড়ীর নৈরাজ্যের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছেন রিজভী। জানিয়ে দেব ফেসিবাদের ষড়যন্ত্র এখনো চলমান বলছেন গণপূর্ত উপদেষ্টা। নুরুল পাগলার লাশ পোড়ানোর ঘটনার সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে বলেছেন এনসিপি। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের নামে একটি দলকে ক্ষমতায় আনার আয়োজন হচ্ছে বলছেন সারোয়ার তুষার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে ইসলামী রাজনৈতিক শক্তিকে মানুষ ভোট দেবে বলছেন ডক্টর তাহের। আগামী নির্বাচনে দেশের মানুষ ইসলামী রাজনৈতিক শক্তিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই সময় তিনি বলেন, এদেশের সাধারণ মানুষের দাবি সব ইসলামিক দলের ঐক্য। এই ঐক্য হলো হিন্দুরাও ঐক্যবদ্ধ হবে, কারণ তারা বিগত সময় দেখেছে ইসলামপন্থীদের দ্বারা নির্যাতিত অত্যাচারিত হয়নি। ভালো মানুষ অন্য মানুষের উপর অত্যাচার করতে পারে না। ডক্টর তাহের বলেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন চায়, যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যেন তেন উপায়ে চাপিয়ে দেওয়ার নির্বাচন জনগণ মেনে নেবে না। জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিএনপির নিন্দা। রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া বিবৃতিতে এই ঘটনা নিন্দা ও উদ্বেগ জানানো হয়। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বিএনপি বলেছে, জাতীয় পার্টির কার্যালয়ে এমন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণের জনমত বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি জনগণ ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ভিন্নমত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। একই সঙ্গে প্রকৃত গণতন্ত্র বহুদলের অস্তিত্ব অনিবার্য উল্লেখ করে বিএনপি বলেছে, কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর। হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছে জাপা। গণ অধিকার পরিষদ দাবি করেছে, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। হামলার পর রাত 8টার দিকে জাপার কার্যালয়ে গিয়ে দেখা যায় আগুনে 5তলা ভবনের নিচতলার বিভিন্ন আসবাবপত্র ও নথিপত্র পুড়ে গেছে। কার্যালয়ের সামনের দেয়ালে এরশাদের ছবি ও জাপার লোগো ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করে রাস্তার ফেলে রাখা হয় দলের চেয়ারম্যান জিএম কাদেরের ছবি। হামলার প্রতিবাদে জাপা নেতা কর্মীরা কার্যালয়ের সামনে মিছিল করছেন। এর আগে গত 29শে আগস্ট জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেদিনও জাপার কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছিল। ওই ঘটনার কিছু সময় পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক গুরুতর আহত হন। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। রাজবাড়ীর নৈরাজ্যের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছেন রিজভী। রাজবাড়ীর গোয়ালন্দের ঘটনার তৌহিদি জনতার নামে দেশে যে উৎপাত ও নৈরাজ্য শুরু হয়েছে, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির আমলে যেমন শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করেছিল, আবারও সেরকম ষড়যন্ত্র চলছে কিনা অন্তর্বর্তী সরকারকে তা খুঁজে বের করার আহ্বান জানান তিনি। ভেতর থেকে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, পাকিস্তান আমলেও মাজার আক্রমণ করা বা লাশ পুড়িয়ে দেওয়ার কথা শোনা যায়নি। এখন হঠাৎ করে এসব নৈরাজ্য কেন হচ্ছে? পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে রিজভী বলেন, আজ আমরা গণতান্ত্রিক চেতনাই বলি, আমরা রাষ্ট্রীয় নেতাই চেতনাই বলি। পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছেন আরবের সেই মহামান। আমরা সেখান থেকে শিক্ষা না নিয়ে আমরা নিজেদের যে ধর্ম, নিজেদের যে ইসলাম, সেটাকেই আমরা কত ফেরকা, কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করছি, অথচ ঐক্যের প্রতীকী ছিলেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো চলমান বলছেন গণপূর্ত উপদেষ্টা। শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর
আদিলুর রহমান খান বলেছেন, পরাজিত ফেসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। ফেসিবাদের ষড়যন্ত্র কিন্তু এখনো চলমান। ফেসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করে তাকে দমন করতে হয়, প্রতিহত করতে হয়। বাংলাদেশের জনগণ ফেসিবাদকে দমন করবে, প্রতিহত করবে। বাংলাদেশ যে লক্ষ্যে 5ই আগস্ট ঘুরে দাঁড়িয়েছিল সেই লক্ষ্যে বজায় থাকবে। আদিলুর রহমান খান বলেন, জুলাই আন্দোলনে একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারা দেশের মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়েছিলেন। জুলাইয়ের 36 দিনে সংগ্রামের পরে বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু সমস্ত আশঙ্কা বাস্তবায়িত হয়নি। আমাদের সামনে বিচার ও সংস্কারের কাজ এখনো বাকি আছে। বিচারকে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে, সংস্কারও আমাদের এগিয়ে নিতে যাচ্ছি। এর ভেতরে আমরা তৃতীয় কাজ নির্বাচনের ঘোষণা এসেছে। আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব যতদূর সম্ভব বাস্তবায়নের করতে। কেননা এটা শুধু সরকার নয়, এটা গণঅভ্যুত্থানের সরকার। সে সরকার আমরা তার অঙ্গীকার বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা চেষ্টা করছি দেশের জনগণকে যেই মুক্তির লক্ষ্যে তরুণরা আলো জ্বালিয়েছিলেন সেই আলোর দিকে নিয়ে যেতে। তিনি আরো বলেন, সারা দেশে শহীদদের কবরগুলো বাঁধানোর চেষ্টা করা হয়েছে তাদের স্মৃতি ধরে রাখার জন্য, এবং যারা আহত হয়েছেন তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। জুলাই শহীদরা জাতির সূর্য সন্তান। নুরুল পাগলার লাশ পোড়ানোর ঘটনার সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে বলেছেন এনসিপি। রাজবাড়ীর গোলানে ইমাম মাহাদি দাবি করে নুরুল হক ওরফে নুরুল পাগলার মাজারে হামলা ও তার মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনার গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটি এই ঘটনাকে সরকারের আইন শৃঙ্খলা রক্ষার চরম ব্যর্থতা এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতার উদাহরণ বলে মন্তব্য করেছে। গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে এনসিপি জানায়, গোয়ালন্দের ইমান আকিদা রক্ষা কমিটি নামক ব্যানারে আয়োজিত এক সমাবেশ থেকে কিছু উগ্র উত্তেজিত জনতা মাজারে গিয়ে ভাঙচুর চালায় এবং মরদেহ তুলে পুড়িয়ে ফেলে, যা একটি ঘৃণ্য ও অমানবিক অপরাধ। গণমাধ্যম সূত্র অনুযায়ী উক্ত ইমান আকিদা রক্ষা কমিটির সঙ্গে বিএনপি, জামায়াত ইসলামী এবং স্থানীয় আলেম সমাজ যুক্ত ছিল। তারা দাবি করছে নুরুল হককে শরীয়ত বিরোধীভাবে পবিত্র কাবা শরীফের আদলে কালো ঘরে দাফন করা হয়েছে, যা ধর্ম অবমাননা হিসেবে উপস্থাপন করে তারা বিক্ষোভ ও প্রতিরোধে নামে। এনসিপির অভিযোগ, 3 দিন আগেই সহিংসতার ইঙ্গিত পাওয়া গেলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, যা স্পষ্ট প্রশাসনিক ব্যর্থতা। পাশাপাশি ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করায় মূলধারার রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। জাতীয় নাগরিক পার্টি এই বর্বর ঘটনাকে শুধু ফৌজদারি অপরাধ নয়, বরং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত হিসেবে চিহ্নিত করেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসের বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন এবং জড়িত প্রত্যেককে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। এনসিপি আরও দাবি করে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটতে থাকা সহিংসতা ও অরাজকতা পেছনে একটি সুপরিকল্পিত চক্রান্ত কাজ করছে। দলটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা, ঢাকার তেজগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং সর্বশেষ রাজবাড়ী ঘটনাকে নতুন করে অস্থিরতা তৈরির একটি ধারাবাহিকতা হিসেবে দেখছে। এই অস্থিরতা পতিত ফেসিবাদী বয়ান এবং ফেসিবাদী শক্তির পুনরুত্থানের পায়তারা হতে পারে, এমন মন্তব্য করে দলটি নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানায়। এনসিপি বলেছে, নতুন বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে এই ধরনের অস্থিরতা দমন করা এবং গোপন ইন্ধনদাতাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনা সরকারের দায়িত্ব। আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তী সরকার এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। নির্বাচনের নামে একটি দলকে ক্ষমতায় আনার প্রয়োজন হচ্ছে বলছেন সারওয়াত তুষার। নির্বাচনের নামে যে আয়োজন হচ্ছে তা একটি দলকে ক্ষমতায় আনার জন্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়াত তুষার বলেন, আমাদের সামনে এখন ডু অর ডাই পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি এখন এমন যে হয় আমরা থাকবো আর না হয় গণহত্যাকারী ও তাদের লোকজন থাকবে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কত কিছু করা হচ্ছে। আমাদের কথা খুব পরিষ্কার, যারা বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা বলে আসছি ৭২-এর সংবিধান আর চলবে না, আমাদের এখন নতুন সংবিধান বানাতে হবে। আওয়ামী লীগ এই সংবিধান জনগণের উপর চাপিয়ে দিয়েছিল। ওই সংবিধান এক ব্যক্তিকে ও একটি দলকে সকল ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধান পরিবর্তন সহ দেশ পরিচালনায় আমরা গণপরিষদ নির্বাচনের দাবি করছি। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।